আসসালামু আলাইকুম বন্ধুরা, আদাব। এই পৃথিবীটা কতই না বৈচিত্র্যময় এবং কতই না বৈচিত্র্যময় প্রাণীতে পরিপূর্ণ। আজকে এমনই একটি বৈচিত্র্যময় প্রাণী সুগার গ্লাইডারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সুগার গ্লাইডার নামকরণের পিছনে যে ইতিহাসটি রয়েছে সেটা হচ্ছে মিষ্টির প্রতি অত্যাধিক তার আকর্ষণ। যেমন প্রকৃতি থেকে নেকটার এবং স্যাপ অর্থাৎ মধু জাতীয় যে সমস্ত রস আছে তারা ফুল থেকে এবং বিভিন্ন ফল থেকে সংগ্রহ করে খায় এবং এক ডাল থেকে অন্য ডালে গ্লাইড করে চলে যায়, যে কারণে মূলত মিষ্টি জাতীয় দ্রব্যের প্রতি তাদের যে আকর্ষণ এবং গ্লাইড করার ক্ষমতার কারণেই তাদেরকে সুগার গ্লাইডার নাম দেওয়া হয়েছে। সুগার গ্লাইডারের বৈজ্ঞানিক নাম পেটোরাস ব্রেভিসেপস। সুগার গ্লাইডারের আদি আবাসস্থল অস্ট্রেলিয়া, তাসমানিয়া, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপাঞ্চলে। পরবর্তীতে এটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এক্সোটিক পেট হিসাবে। সারা পৃথিবীতে বর্তমানে সুগার গ্লাইডারের জনপ্রিয়তা তুঙ্গে। সুগার গ্লাইডারের দৈহিক অবকাঠামোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই সুগার গ্লাইডারের শারীরিক গঠনের দিক দিয়ে সুগার গ্লাইডার 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং তাদের লেজের বিস্তার 6 থেকে 9 ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ লেজ থেকে মাথা পর্যন্ত একটি সুগার গ্লাইডার 11 থেকে 15 ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যে হয়ে থাকে। সুগার গ্লাইডারের ওজন স্বাভাবিকভাবে মেলদের ক্ষেত্রে গড় ওজন 140 গ্রাম এবং ফিমেলদের ক্ষেত্রে গড় ওজন 120 গ্রাম। তবে 171 গ্রাম পর্যন্ত সুগার গ্লাইডারের দেখা মিলে থাকে। সুগার গ্লাইডারের মধ্যে যে আশ্চর্যজনক ব্যাপারটা আমাদের সবাইকে বিমোহিত করে সেটা হচ্ছে তার দুপাশে মেমব্রেন। আর এই মেমব্রেন দিয়ে সে যখন গ্লাইড করে বা লাফ দেয় এক ডাল থেকে অন্য ডালে বা এক জায়গা থেকে অন্য জায়গায়, এটা অনেকটা পাখার মতো কাজ করে এবং দেখলে মনে হয় যেন এটি পাখার সাহায্যে উড়ছে। আপনি জেনে অবাক হবেন একটি সুগার গ্লাইডার একটি গ্লাইডে 50 মিটার পর্যন্ত অর্থাৎ 165 ফিট পর্যন্ত গ্লাইড করতে পারে। সুগার গ্লাইডারের মধ্যে বেশ কিছু জাতগত ভিন্নতা দেখা যায়, যেমন ক্লাসিক গ্রে, অ্যালবিনো, ক্রেমিনো, লেউসিস্টিক, ব্ল্যাক বিউটি, প্লাটিনাম এবং মোজাইক। সুগার গ্লাইডারের মধ্যে বেশ কিছু জাতগত ভিন্নতা থাকলেও ক্লাসিক গ্রে সবচেয়ে বেশি পেট হিসাবে বা এক্সোটিক পেট হিসাবে পালিত হয়ে আসছে সারা পৃথিবীতে। এরপরে অবস্থান করছে অ্যালবিনো এবং তার পাশাপাশি মোজাইক সুগার গ্লাইডারও অধিক জনপ্রিয়, তবে সবচেয়ে বেশি ক্লাসিক গ্রেটাই জনপ্রিয় হয়ে আছে। খাদ্যাভ্যাস: সুগার গ্লাইডার মূলত একটি নকটার্নাল অ্যানিমেল, যেটা রাত্রে ঘুরে বেড়ায় বা রাত্রে বিচরণ করে। সুগার গ্লাইডার স্বাভাবিকভাবে রাত্রে বের হয়ে বিভিন্ন ধরনের খাবার খায়। সুগার গ্লাইডার একটি অমনিভোরিয়াস বা সর্বভোগ প্রাণী। মানুষের মতোই সে সব ধরনের খাবারই খেয়ে থাকে। সুগার গ্লাইডার খাবারের উদ্দেশ্যে রাত্রে বের হয়ে সামনে যা পায়, অর্থাৎ সর্বভোগ প্রাণী হওয়ায় শাক সবজি, ফলমূল, বিভিন্ন ফুলের রস বা মধু যেটাকে আমরা বলি, স্যাপ অর্থাৎ ফল থেকে যে সমস্ত রস আহরণ করা হয় সেগুলো সবগুলোই খেয়ে থাকে। এছাড়া তাদের আমিষের ঘাটতি পূরণ করার জন্য তারা বিভিন্ন ছোট ছোট পোকা এবং ছোট ছোট পোকার লার্ভা, কীটপতঙ্গ সব কিছুই খেয়ে থাকে। সুগার গ্লাইডারের প্রজনন: স্ত্রী সুগার গ্লাইডারগুলো স্বাভাবিকভাবে 8 থেকে 9 মাস বয়সে প্রজননক্ষম হয় এবং পুরুষ বা মেল সুগার গ্লাইডারগুলো স্বাভাবিকভাবে 12 থেকে 15 মাস বয়সে প্রজননক্ষম হয়। স্ত্রী সুগার গ্লাইডারগুলো স্বাভাবিকভাবে বছরে 2 বার বাচ্চা দিয়ে থাকে। জুন থেকে নভেম্বর হচ্ছে তাদের সর্বোত্তম প্রজনন মৌসুম। এছাড়াও বছরের অন্যান্য সময়েও বাচ্চা দিয়ে থাকে, তবে স্বাভাবিকভাবে আঞ্চলিক বা ভৌগোলিক অবস্থান এবং প্রোটিন জাতীয় খাদ্যের সমৃদ্ধতায় তাদের প্রজনন ক্ষমতা নিরূপণ করে, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে পেলে এবং সেই সমস্ত ভৌগোলিক অবস্থানে থাকলে তারা বছরে 2 বার বা তারও বেশিও বাচ্চা দিয়ে থাকে। প্রতিবারে একটি স্ত্রী সুগার গ্লাইডার 2টি করে বাচ্চা দিয়ে থাকে। ম্যাটিংয়ের 16 থেকে 17 দিন পরেই সুগার গ্লাইডার বাচ্চা প্রসব করে থাকে, অর্থাৎ সুগার গ্লাইডারের গর্ভকাল মাত্র 16 থেকে 17 দিন।
সুগার গ্লাইডারের যখন বাচ্চা হয় তখন এটি এত ক্ষুদ্র থাকে যে আপনি না দেখলে বুঝতেই পারবেন না। কেননা সুগার গ্লাইডারের একটি বাচ্চার ওজন 0.2 গ্রাম, অর্থাৎ একটি সুগার গ্লাইডারের বাচ্চা 1 গ্রামের 1/5 ওজন নিয়ে জন্মগ্রহণ করে এবং ঠিক যেন একটি চালের দানার মতো দেখা যায় তাদের, বা এতটুকু পরিমাণ তাদের দেখা যায়। সুগার গ্লাইডারের এই ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করার পর সহজাত প্রবৃত্তিগতভাবেই তার মায়ের পস প্যাকে চলে যায়। অর্থাৎ সুগার গ্লাইডারের ক্যাঙ্গারু মাদার যেমন পস প্যাক বহন করে, অর্থাৎ আলাদা যে বাচ্চা লালন পালন করার জন্য প্যাক থাকে, পকেট থাকে, ঠিক তেমনই সুগার গ্লাইডারের আলাদা পস প্যাক রয়েছে। সহজাত প্রবৃত্তিগতভাবেই বাচ্চা জন্মগ্রহণ করার পরে দুধের গন্ধে সেই পস প্যাকে ঢুকে যায় এবং খুব অল্প সময় থাকে ওই সুগার গ্লাইডারের বাচ্চার হাতে যে তাকে পস প্যাকে ঢুকতে হবে এবং সেখানে প্রায় 70 থেকে 72 দিন পর্যন্ত লালিত পালিত হয় এবং মায়ের দুধ খায় এবং 70 থেকে 72 দিন পর তারা সেখান থেকে পার্মানেন্টলি বা একেবারে বের হয়ে আসে। এভাবে 70 থেকে 72 দিন পর একটি সুগার গ্লাইডারের বাচ্চা আত্মনির্ভরশীল বা স্বনির্ভরশীল হয়ে ওঠে। মানুষের সাথে সম্পর্ক। সুগার গ্লাইডারের মানুষের সাথে সম্পর্ক অত্যন্ত নিবিড়। নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকলে সুগার গ্লাইডার তার মালিককে এমনভাবে চিনে যে কুকুরের থেকেও বা ডগের থেকেও বেশি প্রভুভক্ত হয় এবং বারবার তার কাছেই ফিরে আসে। পোষা প্রাণী হিসাবে সুগার গ্লাইডার অন্যতম একটি সুন্দর প্রাণী এবং এর রূপ, রং, বৈচিত্র্যতা আপনাকে মুগ্ধ বা বিমাহিত করবে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুগার গ্লাইডার কিনতে পাওয়া যায়। অনেক পেট লাভারদের কাছেই এখন বাংলাদেশে সুগার গ্লাইডার দেখতে পাওয়া যায়। লাইফ স্প্যান বা জীবনকাল। সুগার গ্লাইডার প্রকৃতিতে স্বাভাবিকভাবে 4 থেকে 6 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, তবে মানুষের কাছে যখন থাকে অ্যাজ এ পেট হিসাবে 12 বছর পর্যন্ত তারা সাস্টেন করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি খুব ক্ষুদ্র পরিসরে সুগার গ্লাইডার প্রাণীর খুব মৌলিক যে তথ্যগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, আদাব।